শুভেন্দুর উল্টো সুর শোনা গেল দিলীপের মুখে। বার্লা ইস্যুতে পদ্মে ফাটল, কিসের বার্তা? মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিতে গিয়ে গত মাসে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। সেই থেকে বারে বারে বিভিন্ন ইস্যুতে দিলীপ শুভেন্দুর মতান্তর সামনে এসেছে। বৃহস্পতিবার দলবদল ঘটেছে। তৃণমূলে যোগ দিয়েছে বিজেপির উত্তরবঙ্গের প্রাক্তন সাংসদ জন বার্লা। বার্লার এই দলবদল নিয়ে এবার পরস্পর বিরোধী অবস্থান শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ও দিলীপ ঘোষের প্রতিক্রিয়াতে, যা নিয়ে নতুন করে কৌতূহল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। দলবদল বৃহস্পতিবার তৃণমূলের যোগ দিয়েছেন জন বার্লা। তার এই দলবদলের জন্য সাংবাদিক বৈঠক থেকে সরাসরি শুভেন্দু অধিকারীকে দায়ী করে বার্লার অভিযোগ, রেলের জমিতে 160 কোটি হাসপাতাল বানাতে চেয়েছিল, 100% ফান্ডও জোগাড় করেছিলাম, কিন্তু বিরোধী দলনেতা আটকে দিয়েছিলেন। এইভাবে আটকালে কে দলে কাজ করবে? বার্লার এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ করে ইতিমধ্যেই তাকে আইনি নোটিশ ধরিয়েছেন বিরোধী দলনেতা। ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঠিক এমন আবহে জন বার্লার পাশেই দাঁড়াতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এই দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জন বার্লাকে বড় নেতা বলেও অভিহিত করেছেন দিলীপ ঘোষ। শুধু এখানেই না, থেমে এই ব্যাপারে দলের কিছু দিকে প্রশ্ন ছুড়েছে দিলীপ ঘোষ। দিলীপের কথায়, অনেক দিন ধরেই শুনছিলাম উনি চলে যাবেন। এত বড় নেতা কেন পার্টি ছেড়ে চলে গেল সেটা দলকেও ভাবতে হবে, এটা চিন্তার বিষয়। কেন এ কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেছেন, চা বাগানের এলাকাতে ট্রেড ইউনিয়নে জন বার্লার যথেষ্ট প্রভাব রয়েছে। উনি দলে আসায় বিজেপির লাভও হয়েছিল। কেন দল ছাড়লেন এর পিছনে কারা রয়েছে সেটা পর্যবেক্ষণ করে দেখা উচিত। জন বার্লার দলবদলের জন্য দিলীপ সরাসরি কারো নাম উল্লেখ না করলেও দায়ী করেছেন দলের একাংশকে। কাকতালীয়ভাবে নিজের এই দলবদলের জন্য শুভেন্দুকেই দায়ী করলেন বার্লা। অনেকেই বিষয়টি দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছে। সেই সূত্রে বার্লা ইস্যুতে দিলীপ ও শুভেন্দুর পরস্পর বিরোধী মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল চড়ছে। বার্লার পথে দিলীপেও আগামী দিনে হাঁটতে পারে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা কিন্তু শুরু হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে গত মাসে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। সেই থেকেই বারে বারে বিভিন্ন ইস্যুতে দিলীপ শুভেন্দুর মতান্তর সামনে এসেছে। দীঘায় দাঁড়িয়ে শুভেন্দুর নাম না করে দিলীপকে এও বলতে শোনা গিয়েছে, যারা মমতার বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলার থেকে রাজনীতিতে বড় হয়ে বিজেপিতে এসেছে করে খাচ্ছে, দিলীপ ঘোষকে তাদের থেকে শিখতে হবে না। দিলীপ ঘোষ জানে লড়াইটা কীভাবে করতে হয়। এইভাবে বঙ্গ বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসছে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে, যা বর্তমান পরিস্থিতিতে মোটেই সুখকর নয়। অবশ্যই তাদেরকে সংযত হওয়াটা খুব দরকার। দর্শক, এই নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।